তো অনেকেরই একটাই প্রশ্ন যে দাদা বিজনেস ভালো না চাকরি ভালো। আবার অনেকে যারা বিজনেস করে হয়তো এমএলএম বিজনেস করছে বা যে কোনোই বিজনেস করছে, তো তাদের ফ্যামিলি থেকে বিজনেস করতে বারণ করে যে সব ছেড়ে চাকরি বাকরি খোঁজ পার্মানেন্ট। তো তাদেরকে নিয়ে আমার এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি। যেই ছেলেটা বা যেই মেয়েটা 10 লাখ টাকা ঘুষ দিয়ে 10,000 টাকা চাকরি পায় তাকে আমাদের সমাজ বলে প্রতিষ্ঠিত। আর এদিকে যেই ছেলেটা বা যেই মেয়েটা 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, মানে স্ট্রাগল করে, মান্থলি 1 লাখ টাকা প্রফিট আর্নিং করে, তাকে আমাদের সমাজ বলে কি রে এখন স্ট্রাগল হতে পারলি না, এবার একটা পার্মানেন্ট চাকরি বাকরি খোঁজ কাকু, ভরপুর বাঙালি হয়েই থেকে গেলে। আপডেট হতে পারলে না আর পারবেনও না, কারণ আপনি আপনার গণ্ডি থেকে বের হতে চান না। আর এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আর সেটা হলো যে চক্র কেবল অভ্যাসের চক্র, যে কোনো জায়গাতেই নিয়ে যেতে দেয় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকে বের করে সোজা রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার জন্যই আমি এসেছি। যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার বলি শুনুন। পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, চিন্তাভাবনা বদলান, কারো তেল না মাখিয়ে, কারো কাছে নিচু মাথা না করে, কারো হুকুম না মেনে নিজের সাম্রাজ্য গড়ে নেওয়ার নামই হচ্ছে বিজনেস। আর এই বিজনেস সবার জন্য নয়। বিজনেস করতে গেলে সাহস থাকা দরকার, রিস্ক নেওয়ার ক্ষমতা থাকা দরকার। বিজনেস করতে গেলে অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে, সমাজের থেকে কয়েক বছর এগিয়ে যেতে হবে। বিজনেসম্যানেরা এক্সিকিউট দেয় না, বিজনেসম্যানেরা এক্সিকিউট করে। আর এই বিজনেসম্যান হওয়ার জার্নিটা অতটা সোজা নয়, অনেক লড়াই তোমাকে করতে হবে, অনেক বাধা তোমার সামনে আসবে, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। আর যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে বাবু বিজনেস তোমার জন্য না। তোমার জন্য 10টা 5টা লাইভই ঠিক আছে, যাও দিয়ে এভরিডে ডিফেন্ড এগিন অ্যান্ড এগিন, এগিন অ্যান্ড এগিন, এগিন অ্যান্ড